নমস্কার বন্ধুরা, অকষ্ট কল্পনা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমরা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে আছি। আর ভুবনেশ্বরে আমরা ঘুরতে এসেছি। এখন দেখব উদয়গিরি আর খণ্ডগিরি। তো দেখতেই পাচ্ছেন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই উদয়গিরি আর খণ্ডগিরি দেখার জন্য এখানে টিকিট কাটতে হয়। মাথা পিছু 15 টাকা করে টিকিট। তো এই টিকিট কাটলে উদয়গিরি এবং খণ্ডগিরি দুটোই দেখা যায়, এক একজনে 15 টাকা করে। তো আমরা এখন খণ্ডগিরিতে চলে এসেছি। দেখুন ঘামটাম ঝাড়ছে, অনেক কষ্ট হয়েছে, কেন ওই খণ্ডগিরিতে উঠতে গেলে অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হয়। প্রায় 123 ফুট উঁচু এটা, আর এটা পুরোটা গ্রানাইট দিয়ে তৈরি। দেখতেই পাচ্ছেন এখানে পুরো জৈন গুহা, জৈনদের মন্দির এখানে আছে এবং হিন্দুদের মন্দিরও এখানে আছে। তো এখান থেকে দেখুন ভুবনেশ্বরের অর্ধেক শহর এখান থেকে দেখা যায় এবং বিমানবন্দরও দেখা যায়। অনেক সময় এরোপ্লেনগুলো দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। এই দেখতে পাচ্ছেন পুরো ভুবনেশ্বরটাকে দেখা যাচ্ছে এখান থেকে। খণ্ডগিরি মানে হচ্ছে ব্রোকেন হিল। খণ্ড মানে ব্রোকেন, আর গিরি হচ্ছে হিল, মানে ভেঙে পড়া পর্বত যেটা। এই দেখুন এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। আর এই খণ্ডগিরি থেকে দেখুন উদয়গিরিও দেখা যায়। আমরা এবারে এখান থেকে হয়ে এবার ওইখানে যাব। উদয়গিরির থেকে কিন্তু খণ্ডগিরি অনেকটা উঁচু, প্রায় 123 ফুট উঁচু। এই দেখুন এখানে জৈনদের হচ্ছে গুহা। অনেকে বলে বুদ্ধদেবের, অনেকে বলে জৈনদের। এই দেখুন পুরোটা ভেতর থেকে, ভেতরে অ্যালাউ নেই, এখানে গেট বন্ধ আছে। তো আমরা দেখে এই যে নেমে আসছি। কারুকার্যগুলো দেখুন অসাধারণ। এগুলো প্রত্নতাত্ত্বিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। এই উদয়গিরি আর খণ্ডগিরির যে অসাধারণ শিল্পের একটা নিদর্শন। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজানো, সব প্রাচীরের গায়ে দেখুন কি সুন্দর করে সব ছবি আঁকা আছে। স্থাপত্য আর ভাস্কর্য দুটো দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। সেম এই দেখুন কি সুন্দর, পুরোটা গ্রানাইট পাথর দিয়ে তৈরি। ভুবনেশ্বর থেকে যদি আসেন তাহলে রাস্তার ডান দিকে পড়বে উদয়গিরি আর বাম দিকে পড়বে খণ্ডগিরি। দুদিকে মুখোমুখি থাকে উদয়গিরি আর খণ্ডগিরি। এটা কিন্তু বুদ্ধদেবের মূর্তি এখানে না, সেটা। তো আমরা খণ্ডগিরি ঘুরে নিয়েছি, এখান থেকে আমরা এবার নেমে যাব। উদয়গিরি এখান থেকে দেখা যাচ্ছে অনেকটা, যদিও খণ্ডগিরি অনেকটা উপরে, উদয়গিরির ওর থেকে কিছুটা নিচে। উদয়গিরি হচ্ছে 123 ফুট, আর হচ্ছে উদয়গিরি 113 ফুট, আর খণ্ডগিরি ছিল 123 ফুট। কি করবি? এই দেখুন সিঁড়িগুলো দিয়ে নামছি। যদিও ওই দিক থেকে দেখুন সিঁড়ি করা আছে স্টেপ বাই স্টেপ উপরে ওঠার জন্য, কিন্তু এটা অনেক শর্টকাট, মানে খুব তাড়াতাড়ি নামা যায় এটা দিয়ে। আর সিঁড়িগুলো স্টেপ দেখুন এত উঁচু, নামটাও ঠিক আছে কিন্তু ওঠাটা ভীষণ কষ্টকর। আর এই খণ্ডগিরিতে কিন্তু প্রচুর গুহা আছে। হ্যাঁ, কোথায় বসতো দেখো, টেন্ট হাউস। না রিস্ক নিয়ে কাজ করা দরকার। ওঠার সময় এদিক দিয়ে সে উঠে গেলেই হতো, ওঠাটা কষ্ট আছে। উদয়গিরির খণ্ডগিরিতে কিন্তু মোট 117টা গুহা রয়েছে, কিন্তু অনেকগুলো এখন ভেঙে গেছে। এর মধ্যে 35টি গুহা এখন রয়েছে। উদয়গিরিতে তাও গুহাগুলো মোটামুটি ভালো আছে, কিন্তু খণ্ডগিরিতে দেখুন প্রায় ভগ্নপ্রাপ্ত সব গুহাগুলি। বেশিরভাগ সব ভেঙে গেছে, বেশিরভাগ হচ্ছে ওই দেখুন প্রায় ভেঙে যাবে এমন অবস্থা এই সব গুহাগুলো।
প্রচুর পর্যটক এসেছে এখন এই খণ্ডগিরি উদয়গিরি দেখতে। জানুয়ারি মাসের দিকে সব বিদেশিরা আসে, ওই সময় এলে দেখা যাবে যে প্রচুর বিদেশিরা এখানে আসে এই উদয়গিরি আর খণ্ডগিরি দেখতে। জানা যায় যে 19 শতকে নির্মিত এই জৈন তীর্থঙ্কর আর মহাবীর হচ্ছে পার্শ্বনাথের মন্দির এখানে আছে, আর সেই সময় হিন্দু মন্দিরও কিন্তু এখানে রয়েছে। গোয়ায় কিছু আবিষ্কার করতে পারলে? কি আবিষ্কার করলে? এই হচ্ছে খণ্ডগিরি থেকে আমরা নামছি। খণ্ডগিরিতে ওঠার দুটো রাস্তা আছে, আর একদিকে সিঁড়ি আছে যেগুলো একটু ছোট, আর এই সিঁড়িটা হচ্ছে অনেকটা বড়। এবার এখান থেকে নামছি, আর এখানে কিন্তু প্রচুর হনুমান আছে, খুব সাবধানে এখানে চাইলে খাওয়ার দেওয়া যায় ওকে। এখন এসে উদয়গিরিতে। আমি আগেই বলেছিলাম যে অসাধারণ শিল্পের যে নিদর্শন এই উদয়গিরি এবং খণ্ডগিরিতে কিন্তু দেখা যায়। এটা কিন্তু ভুবনেশ্বর থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটার পশ্চিমে এটা অবস্থিত আছে। এই দেখুন, এই যে স্লোপিংটা আছে এখানে উঠতে কিন্তু সত্যিই কষ্ট, নামাটা কিন্তু ভীষণ ইজি। আবার কথিত আছে যে সম্রাট যে অশোকের হাতে কলিঙ্গ রাজ্য নাকি শ্মশানে পরিণত হয়ে গেছিল। তো সেই সময় অশোকের আত্মবিশ্বাস, মনোবল সব কিছুই যেন তার হারিয়ে গেছিল। আর সেই সময় কিন্তু আছে চেদি বংশের 3য় রাজা খারবেল। তিনি ছিলেন হচ্ছে জৈন ধর্মের পৃষ্ঠপোষক। বৌদ্ধ আর জৈন ভিক্ষুগণ যাতে ধর্ম প্রচার করে তারা করতেন দেশ বিদেশে, কিন্তু বর্ষার সময় তাদের খুব প্রবলেম হতো। তারা যাতে বর্ষার সময় ওই ধর্ম নিয়ে আলোচনা করতে পারে, তার জন্য কলিঙ্গরাজ খারবেল এই গিরি গুহাগুলোকে আবিষ্কার করেন। এগুলো কিন্তু আগে ঘন জঙ্গল ছিল, সেই বন জঙ্গল কেটে এগুলোকে আবিষ্কার করেছে। এই দেখুন এখানে প্রচুর গুহা রয়েছে। ওপর থেকে জল আসতো মনে হয়, মানে নিচে নিচে কোনোভাবে পড়তে দিত না। উদয়গিরিতে কিন্তু 18টি গুহা রয়েছে, আর প্রত্যেকটা গুহার কিন্তু আলাদা আলাদা নামও আছে। কোনোটার নাম হাতি গুম্ফা, কোনোটার নাম গণেশ গুম্ফা, জয় বিজয় গুম্ফা প্রভৃতি। এটা 2 স্টোরেড গুহা, এখানে এটা একটা সেজে দিয়ে এর উপরে আছে একটা। কি ভয়ঙ্কর কাজ করেছে দিয়ে। এদিকে আমি একবার কিছু কিছু গুহাগুলো ভেঙে যাচ্ছে বলে নতুন করে কিন্তু আবার নির্মাণও করেছে। ওই দিকটা বেশ তৈরি করেছে। ওই তো ওই দিক করে উঠে যেত, সিস্টেম ছিল, হয়ে গেছে পাহাড়টা। হ্যাঁ, এখানে নো এন্ট্রি লেখা আছে কারণ এই গুহাগুলো প্রায় মানে ভেঙে গেছে, এখানে ওঠাটা খুব রিস্ক হয়ে যাবে। সোনাইকে দেখুন খুব নিখুঁত করে দেখছে কোথায় কি আছে, কোথায় গুহা আছে, প্রত্যেকটা গুহার ভিতরে ঢুকছে। দেখ গুহার মুখগুলো কোথার দিকে বলতো। তখনকার মানুষের কত অল্প সন্তুষ্ট ছিল। এরকম এই গুহাগুলো তেমন কিছুই ছিল না, শুধু পাথর কেটে তৈরি, তার মধ্যেই তারা সাধনা করতেন। বর্ষার সময় যাতে জল এখানে থাকতে না পারে, গড়িয়ে যায়, তার জন্য এরকম করে উঁচু উঁচু সব পাহাড় কেটে কেটে এখানে সব ধর্ম প্রচার করতেন, ধর্ম নিয়ে আলোচনা করতেন বসে বসে। আর প্রত্যেকটা গুহার মুখ দেখুন খণ্ডগিরির দিকে, ওইদিকে যে জৈন সব গুহাগুলো আছে, মন্দিরগুলো আছে, ওইদিকে সব তাকে বসে ধ্যান করতেন।
উপরের গুহাটাও ভেঙে পড়ে গেছে। হ্যালো, হ্যাঁ যেমন সব ভেঙে পড়ে গেছে, ভেঙে গেছে ওটা, ধসে যাচ্ছে সব। এটা ওখানে ছিল, ওর উপরে গুহাটাও ভেঙে পড়ে গেছে। যেগুলো আটকয়ে ক্ষয় হতে ভেঙে পড়ে গেছে। আয় বেরিয়ে। সোনাই সবার আগে দেখুন, তার বাবা যেতে পারছে না, তার আগে তাকে যেতে হবে। সে গিয়ে প্রত্যেকটা গুহার ভিতরে বসছে, দেখছে কোথায় কি হচ্ছে। ওই বিষয়ে ইন্টারেস্ট পেয়েছে এগুলোতে। এই ধরুন গুহাগুলোর অবস্থা। তো উদয়গিরি আর খণ্ডগিরি ঘোরা হয়ে গেল। প্রায় হাতে সময় নিয়ে আসতে হবে 1.5 থেকে 2 ঘন্টা, কারণ ওটা ঘুরতে অনেকটা সময় লাগে। 1.5-2 ঘন্টায় কম বললাম, 2-2.5 ঘন্টা নিলে আরও বেশি ভালো হয়, কারণ অনেকটা ঘুরতে হয়। তো হাতে সময় থাকলে খুবই ভালো হয়। এখন আমরা রুমে ফিরছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ আমার পাশে থাকবেন। নমস্কার।